আমি শুধুমাত্র আল্লাহকে ভয় করি, দুনিয়ার কাউকে ভয় করি না। দুনিয়ার কাউকে ভয় করার সময় সুযোগ কোনো কিছুই আমার নাই। ওলামায়ে কেরাম জাতির উদ্দেশ্যে মাঠে ময়দানে জাতির উদ্দেশ্যে আলোচনা রাখেন, বয়ান করেন। ওলামায়ে কেরাম কি সম্পর্কে আলোচনা করবেন, কি সম্পর্কে তার বয়ান হবে, কোন টপিকের উপরে তার আলোচনা, বিষয়বস্তু কি, এটা আলেম নির্ধারণ করবে, পাবলিক নয়। সময় উপযোগী, সময়ের প্রেক্ষাপটকে পাশ কাটিয়ে যাওয়ার অনুমতি আল্লাহর পক্ষ থেকে আলেমকে দেওয়া হয় নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আলেমদেরকে সেই পারমিশন, সেই অনুমতি দেন নাই যে যুগ একদিকে চলবে, জামানা একদিকে চলবে, আপনি আরেক দিকে আলোচনা করবেন। তোমরা মদিনায় জিন্দা আছো, তোমরা মদিনায় বেঁচে আছো, অথচ মদিনার হাটে, মদিনার বাজারে মানুষের কৃত্রিম চুল, মানুষের নকল চুল বিক্রি হয়, যেটা আল্লাহ নিষেধ করেছেন, যেটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিষেধ করেছে, যেটা ইসলাম এবং শরীয়ত নিষেধ করেছে। মদিনার বাজারে মানুষের নকল চুল বিক্রি হয়। ও মদিনার আলেমরা, কাল কিয়ামতের দিন আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহর সামনে চেহারা কিভাবে দেখাইবা? সব কিছু একজনের, তিনি কে? যদি আল্লাহই হয়ে থাকে, আসমান আর জমিনের মালিক যদি আল্লাহ হয়, আল্লাহর কসম এই দেহ নিয়ে চলি, সারা বাংলা বিচরণ করি, ওপেনভাবে চলি, দ্বীনের কথা, ইসলামের কথা বলি, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন বিজয়ের আওয়াজ তুলে কথা বলি, বুক ফুলিয়ে কথা বলি, ভয় নাই, পরোয়া নাই। আমার হায়াত যে কদিন আল্লাহ নির্ধারণ করে রেখেছেন, ওই কই দিনেই দুনিয়ায় বাজবো। আল্লাহর ফায়সালা চলে আসবে, দুনিয়া থেকে চলে যেতে হবে, ঠিক কিনা? আমি আমার আলোচনায়, আমি আমার বয়ানের মধ্যে একটা বিষয়কে জাতির সামনে বোঝানোর চেষ্টা করি, একটা বিষয় আলোচনা করি, একটা বিষয়ের মেসেজ জাতির সামনে রাখতে চাই। সেটা হলো এই যে তামাম দুনিয়া, তামাম বিশ্ব, যে পৃথিবীতে আপনি আমি বসবাস করি, এই পৃথিবীর মালিক আল্লাহ। সে আল্লাহর পরিচয়, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর পরিচয় দেওয়ার জন্য জাতির উদ্দেশ্যে, মানুষের সাথে আল্লাহ তাআলার সম্পর্ক, আল্লাহ তাআলার পরিচয়, আল্লাহ তাআলার বরত্ব, আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব, আল্লাহ তাআলার শক্তি নিয়ে আলোচনা করি। আপনাদের কাছে জানতে চাই, যে জায়গায় বসে আছেন, যেই মাটি, যে জমিনের উপরে বসে আছেন, এই জমিনের মালিককে চিৎকার দিয়ে বলেন কে? উপরের দিকে তাকালে বিশাল আসমান দেখা যায়, খুঁটিবিহীন বিশাল আসমান দাঁড় করিয়ে রেখেছেন কে? আল্লাহ। 7 তবক আসমান আর জমিন, লৌহ কলম, আমাকে আর আপনাকে সহ তামাম দুনিয়ার 18,000 মাখলুকাতের সৃষ্টিকর্তা একজনই, তিনি কে? আল্লাহ। যদি আল্লাহ হন, যদি আল্লাহ সৃষ্টিকর্তা হয়, আল্লাহ তাআলা যদি বিধানদাতা হন, আল্লাহ তাআলা যদি আপনার আমার হায়াতের মালিক হন, আল্লাহ তাআলার ইশারায় যদি আপনি আমি দুনিয়ায় বেঁচে থাকি, আল্লাহ তাআলার ইশারা আসলে যদি দুনিয়া থেকে আপনি আমার বিদায় হয় বা হবে, যদি এটা বিশ্বাস করে থাকি, তাহলে বলেন জীবনের প্রতিটা ক্ষেত্রে ভয় করতে হবে একজনকে, তিনি কে? আমি শুধুমাত্র আল্লাহকে ভয় করি, দুনিয়ার কাউকে ভয় করি না। দুনিয়ার কাউকে ভয় করার সময় সুযোগ কোনো কিছুই আমার নাই। কারণ যেই বান্দা মনে করে আমার হায়াতের মালিক আল্লাহ, আমার মৃত্যুর মালিক আল্লাহ, ওই বান্দা দুনিয়ার কোনো মানুষকে ভয় করতে পারে না, ভয় করবে একজন, তিনি কে? আল্লাহ। মুহতারাম হাজিরিন, একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবথেকে উত্তম আমল কি, সবথেকে দামি ইবাদতের নাম কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়াক্ত মতো নামাজ পড়া, সময়ের শুরুতে নামাজ আদায় করা, ওয়াক্তের শুরুতেই নামাজটা পড়ে ফেলা, এটা সবথেকে উত্তম আমল। আরেকজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে সবথেকে উত্তম আমল কি, আমাকে আপনি বলে দেন, আমি আমল করব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি তোমার পিতামাতার খেদমত করবে, বাবা মায়ের সেবা যত্ন করবে, এটাই হলো তোমার জন্য সবথেকে উত্তম আমল। আরেকজন সাহাবী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবথেকে উত্তম আমল কি, আমাকে বলে দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তাহলে তিনজন সাহাবী নবীজিকে একই প্রশ্ন করেছে, একই ধরনের প্রশ্ন, একই প্রশ্ন করলো তিনজন সাহাবী। নবী কিন্তু তিনজনকে এক ঔষধ দেন নাই, নবী তিনজনের জন্য এক আমল দেন নাই,
যেই সাহাবীর ব্যাপারে নবীজি বুঝলেন যে সাহাবীর নামাজ এর ব্যাপারে তার শিথিলতা রয়েছে, ঠিক মতো সময় মতো সে নামাজ আদায় করে না, নবীজি সাহাবীকে বললেন তুমি সময়ের শুরুতে নামাজ আদায় করবা, এটাই তোমার জন্য সর্বোত্তম ইবাদত। আরেকজন সাহাবী নবীজিকে প্রশ্ন করলো, নবীজি কোন ইবাদত কোন আমল সব থেকে দামি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন তুমি তোমার পিতামাতার সেবাদত্ত করবে, বাবা মার কথা মতো চলবে, তাদের আনুগত্য করবে, এটাই তোমার জন্য সব থেকে উত্তম ইবাদত, সব থেকে উত্তম আমল। কারণ নবীজি বুঝলেন এই সাহাবী তার পিতামাতার ব্যাপারে কি একটু শিথিল, পিতামাতার সাথে তাদের ব্যাপারে বেশি আদব লক্ষ্য করে না, এজন্য নবীজি তাকে আমল দিলেন। আরেকজন সাহাবী যিনি জিহাদের ব্যাপারে উদাসীন, জিহাদের ব্যাপারে যার আগ্রহ কম, নবীজিকে প্রশ্ন করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সাহাবীকে বললেন জিহাদ ফি সাবিলিল্লাহ, তোমার জন্য সবথেকে উত্তম ইবাদত, সবথেকে উত্তম আমল হলো আল্লাহ রাস্তায় জিহাদে অংশগ্রহণ করা, ঠিক কিনা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামের ভিতরে যার যেরকম সমস্যা ওই সমস্যা অনুযায়ী তিনি তাদেরকে আমল বাতলিয়ে দিতেন। মুহতারাম হাজিরিন, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মদিনার বাজারে আসলেন। মদিনার বাজারে এসে দেখেন মদিনার বাজারে মানুষের কৃত্রিম চুল বিক্রি হয়, মানুষের চুল, নকল চুল বিক্রি হয় মদিনার বাজারে, মদিনার হাটে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সাহাবী কাতেবে উহিব আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আইনা উলামাউকুম, মদিনার আলেমরা কোথায়? মদিনার আলেমরা কোথায়? মদিনার আলেমদেরকে, বড় বড় আলেমদেরকে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আনা হলো, ওনার সামনে আনা হলো। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সকল বড় বড় আলেমদেরকে লক্ষ্য করে বললেন তোমরা মদিনায় জিন্দা আছো, তোমরা মদিনায় বেঁচে আছো, অথচ মদিনার হাটে, মদিনার বাজারে মানুষের কৃত্রিম চুল, মানুষের নকল চুল বিক্রি হয়, যেটা আল্লাহ নিষেধ করেছেন, যেটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিষেধ করেছে, যেটা ইসলাম এবং শরীয়ত নিষেধ করেছে। মদিনার বাজারে মানুষের নকল চুল বিক্রি হয়। ও মদিনার আলেমরা, কাল কিয়ামতের দিন আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহর সামনে চেহারা কিভাবে দেখাইবা? নবীজির সামনে চেহারা কিভাবে দেখাইবা? আল্লাহর আদালতে কিভাবে উপস্থিত হইবা? আল্লাহর কাছে কি জবাব দিবা? আলেম, তুমি দুনিয়ায় বেঁচে আছো, মদিনায় বেঁচে আছো, অথচ মদিনার বাজারে আল্লাহর নবী নিষেধ করেছে মানুষের কৃত্রিম চুল, মানুষের অঙ্গের জিনিস বিক্রি করা হারাম, রক্ত বিক্রি করা হারাম, মানুষের লোম চুল বিক্রি করা হারাম, এটা ইসলামে হারাম করেছে। অথচ আমি এসে দেখলাম মদিনার বাজারে মানুষের চুল বিক্রি হয়। ও মদিনার আলেমরা, আল্লাহর আদালতে কি কৈফিয়ত দিবা? ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয় করতে হবে। আমি একজন মুসলমান, আমি একজন দিনদার, নামাজ পড়ি 5 ওয়াক্ত, হাজী সাহেব দিনের আমলগুলো করি, আমার পাশেই একজন অন্যায় অবিচার কাজ করেন, আমি যদি তাকে বাধা প্রদান না করি, আমি যদি তাকে নিষেধ না করি, কাল কিয়ামতের দিন ওর অপরাধের কারণে আল্লাহ তাআলা আমাকেও জিজ্ঞাসা করবে। হাজী সাহেব, আলেম সাহেব, মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, এলাকার মাতবর, এলাকার হাজী সাহেব, এলাকার পাক্কা মুসল্লি আপনার সাথেই নামাজ পড়েছে, আপনার মহল্লায়, আপনার বাড়ির পাশেই সে ইসলামের কাজকে অবমাননা করে চলেছে, ইসলামকে অ্যাভয়েড করে চলেছে, ইসলামকে মানে নাই, দ্বীন এবং শরীয়ত মানে নাই, অন্যায় কাজ করেছে, জুলুম করেছে, অবিচার করেছে, মানুষের হক নষ্ট করেছে, ভাইয়ের সম্পদ নষ্ট সে আত্মসাৎ করেছে, বোনকে ঠকিয়ে তার সম্পদ আত্মসাৎ করেছে, পিতার সাথে দুর্ব্যবহার করে, মায়ের সাথে দুর্ব্যবহার করে। আপনি তো পাক্কা ইমানদার সেজে বিশাল বড় জুব্বা পরে, ইয়া বড় দাড়ি রেখে 5 ওয়াক্ত নামাজ মসজিদে প্রথম কাতারে নামাজ আদায় করেছ, তোমার সামনে অন্যায় হয়েছে, তোমার সামনে জুলুম হয়েছে, তুমি কেন বাধা প্রদান করো নাই? এজন্য আমাদেরকেও জবাবদিহিতার কাঠ করে দাঁড়াতে হবে কিনা? কথা বলেন, হবে কিনা? আল্লাহর আদালতে আমাদেরকেও জিজ্ঞাসা করবে। এবার আমি আপনাকে প্রশ্ন করি, অপরাধ তো আপনি করেন নাই, অপরাধ তো আমি করলাম না, অপরাধ যে করেছে সে তো ভিন্ন আরেকজন ব্যক্তি, সে তো অন্য আরেকজন ব্যক্তি, তাহলে তার অপরাধের বুঝা, তার অপরাধের শাস্তি কেন আমার উপরে আসবে? আমার সামনে সে অপরাধ করলো, আমার শক্তি ছিল, আমার সাহস ছিল, আমার ক্ষমতা ছিল, আমার পাওয়ার ছিল,
কিন্তু আমার সব কিছু থাকা সত্ত্বেও আমি আমার পাশে আরেকজন লোককে অন্যায় করতে দেখেছি, জুলুম করতে দেখেছি, অবিচার করতে দেখেছি, খারাপ কাজ করতে দেখেছি। আমার শক্তি থাকা সত্ত্বেও আমি তাকে বাধা দিলাম না কেন, আমি তাকে এটা থেকে নিষেধ করলাম না কেন? এজন্য আল্লাহর আদালতে আপনি আমাকেও জবাবদিহিতার কাঠ করে দাঁড়াতে হবে। এজন্য নিজেদের সামনে অন্যায় হবে, নিজেদের সামনে অপরাধ হবে, আপনি আমি হাত গুটিয়ে যদি বসে থাকি, চিন্তা করেন না যে আল্লাহর আদালতে আপনি আমি পার পেয়ে যাব, আল্লাহর আদালতে কঠিনভাবে আপনি আমাকে পাকড়াও করা হবে। এজন্য তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করো, মানুষকে সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করো। এই বিধান আল্লাহর। কার বিধান? চিৎকার দিয়ে বলেন কার? এই বিধান আল্লাহর। আল্লাহ বলেছে সৎ কাজের আদেশ করো, মানুষকে ভালো কাজ করার ব্যাপারে উদ্বুদ্ধ করো, মানুষ যেন ভালো কাজ করে, সুন্দর কাজ করে, আর অন্যায় অবিচার জুলুম থেকে যেন মানুষ বিরত থাকে, মানুষকে বাধা প্রদান করো। আল্লাহর নির্দেশটা। মুহতারাম হাজিরিন, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জামানার মদিনার আলেমদেরকে ডেকে তাদেরকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন। আপনারা কেন এটা নিষেধ করেন না? ভয় করতে হবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, জীবনের পরতে পরতে ভয় করতে হবে একজনকে, আল্লাহকে। দুনিয়ার কোনো মাখলুককে ভয় করব না, দুনিয়ার কোনো মানুষকে ভয় করব না, কারণ দুনিয়ার কোনো মানুষ আমার হায়াতের মালিক নয়, দুনিয়ার কোনো মানুষ আমার জিন্দেগির মালিক নয়, দুনিয়ার কোনো মানুষ আমার মৃত্যু দেওয়ার ক্ষমতাও তাদের নাই। সব কিছু একজনের, তিনি কে? যদি আল্লাহই হয়ে থাকে, আসমান আর জমিনের মালিক যদি আল্লাহ হয়, আল্লাহর কসম এই দেহ নিয়ে চলি, সারা বাংলা বিচরণ করি, ওপেনভাবে চলি, দ্বীনের কথা, ইসলামের কথা বলি, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন বিজয়ের আওয়াজ তুলে কথা বলি, বুক ফুলিয়ে কথা বলি, ভয় নাই, পরোয়া নাই। আমার হায়াত যে কয়দিন আল্লাহ নির্ধারণ করে রেখেছেন, ওই কই দিনেই দুনিয়ায় বাঁচবো, আল্লাহর ফাইসালা চলে আসবে, দুনিয়া থেকে চলে যেতে হবে। ঠিক কিনা? তাহলে আমার কোনো ভয় আছে? আমার কোনো টেনশন আছে? যে ব্যক্তি জানে তার হায়াতের মালিক আল্লাহ, মৃত্যুর মালিক আল্লাহ, ওই ব্যক্তির কোনো ভয় থাকে না।